আমরা আজকে স্পোকেন ইংলিশের 4টি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফ্রেজ নিয়ে, যেগুলো আমরা ব্যবহার করি বাংলায়, বাট ইংলিশ পারি না, প্রতিনিয়ত ব্যবহৃত হয়। এর নাম্বার 1 হলো ফিল লাইক। ফিল লাইকের পরে বাংলা হলো কি ইচ্ছে করা। আর ফিল লাইকের পরে সবসময় আমরা ভার্ব আইএনজি ব্যবহার করবো। ভার্বের সাথে কি করবো? আইএনজি দেবো, ফিল লাইক। ওকে, তো ইচ্ছে করা যদি আমরা বলি, আমি ইচ্ছা করি, আই ফিল লাইক। আমি ইচ্ছা করি না। আচ্ছা, যদি এরপরে আমরা আরেকটা ভার্ব দিতে চাই, যেমন মনে করো যদি এখানে থেকে আমরা ইট, খাওয়া, মানে আমি খেতে ইচ্ছে করি বা আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। এই ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি। তোমার খেতে খেতে ইচ্ছে করছে, কি হবে? যদি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করি, কি হবে? ইউ ডোন্ট ফিল লাইক ইটিং। আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং। আমার পড়তে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং। তোমার কি খেতে ইচ্ছে করছে? তোমার কি ডু ইউ ফিল লাইক ইটিং? তোমার কি যেতে ইচ্ছে করছে না? ডু ইউ ডোন্ট ইউ ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং গোয়িং? তোমার কি যেতে ইচ্ছে করছে না? কি ডোন্ট ইউ না আস না? তার কি আসতে ইচ্ছে করছে না? কি হবে? তার কি তার তার হি হিওরি কি হয়? হিওরি ডাজ হয়। ডাজন্ট হি ফিল লাইক কামিং? তার কি আসতে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে করছে না? তাহলে ফিল লাইক নিয়ে আমরা পারবো তো? আমরা 4টি করে আমরা সেন্টেন্স তৈরি করবো। একটা হলো এর হলো কি অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, আর একটা হলো ইন্টারোগেটিভ এর অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি বাউন্ড টু, বাউন্ড টু হলো কি বাধ্য। বাউন্ড টুর পরে কি হয়? ভার্ব 1 হয়। যদি আমরা কোনো ভার্ব দেই তাহলে সেই ভার্বটা হবে কি? যদি বলি আমি বাধ্য, এর আগে আমরা একটা বিভাগ করতে পারি, আমি বাধ্য, আই এম বাউন্ড টু। আমি যেতে বাধ্য, আই এম বাউন্ড টু গো। তুমি আসতে বাধ্য, ইউ আর বাউন্ড টু কাম। ঠিক আছে? যদি আমরা এরপরে একটা ভার্ব দেই, পেলে দিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে যদি হি দিয়ে করি, তাহলে কি হবে? হি ইজ বাউন্ড টু প্লে। সে খেলতে বাধ্য। আর সে খেলতে বাধ্য না, তাহলে কি হবে? হি ইজন্ট। এখানে কিন্তু বিভাগ আছে, দেখো, এটা বিভাগ আছে আর এটা বিভাগ আছে, কিন্তু বাকি দুটো বিভাগ নেই। বিভাগ যখন থাকবে তখন আমরা দুটো বিভাগ করবো, যখন বিভাগ থাকবে তখন সেই বিভাগ ব্যবহার করব। তাহলে সে খেলতে বাধ্য নয়, তাহলে কি হবে? হি ইজ নট বাউন্ড টু প্লে। সে কি বাধ্য? সে কি খেলতে বাধ্য? সেক্ষেত্রে হবে কি? ইজ আছে না অক্সিলারি ভার্ব, ইজ হি বাউন্ড টু প্লে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হাউ টু। হাউ টু একটা গুরুত্বপূর্ণ জিনিস। হাউ টু কিভাবে, কিভাবে কোনো কাজ করতে হয়। যেমন আমি জানি কিভাবে লিখতে হয়, বা কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে রাঁধতে হয়, এরকম বলে না? তো আমরা যদি এখানে বলি হাউ টু কিভাবে রাঁধতে হয়, তাহলে কি হবে? ডু ইউ নো? তুমি কি জানো কিভাবে রাঁধতে হয়? হাউ টু পরে কি হবে? ভার্ব 1। হাউ টু কুক, তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়? তুমি কি জানো এর ইংলিশ কি হবে? ডু ইউ নো? ডু ইউ নো হাউ টু সুইম? ডু ইউ নো হাউ টু সুইম? হাউ টু রাইড কি বাইক? বাইক চালাতে কিভাবে জানো? আমি রান্না করতে জানি, এর ইংলিশ কি হবে বলো তো? আই নো। আমি জানি, রান্না করতে জানি। আই নো কি কুকিং না? এই যে আমি রান্না করতে জানি মানে কি? এই নো মানে জানা বাচে না, যে আমি লোকটাকে চিনি, এই চেনা। আর আমি রান্না করতে হলো চিনি বা রান্না করতে জানি। আমি লোকটাকে জানি, বা আমি জায়গাটা জানি, বা আমি তার সম্পর্কে জানি, আর আমি রান্না করতে জানি। এটাকে রান্না কি জানো না? রান্নাটা কিভাবে করতে হয় ওই প্রণালীটা তুমি জানো, ওই কার্যক্রমটা তুমি জানো। যখন কিভাবে কোনো কাজ সংগঠিত হয় এই কথাটা যখন আসবে তখন আমরা হাউ টু ব্যবহার করবো, বুঝছো? ঠিক আছে? তাহলে আই নো হাউ টু কুক। আমি সাঁতার কাটতে জানি, কি হবে বাক্যটা? কিভাবে সাঁতার কাটতে হয় সেটা জানি। বুঝতে পেরেছো? দাবা খেলতে আমি জানি, কি হবে?
দাবা খেলা ইংরেজি, দাবা ইংরেজি জানো? চেস। তাহলে আই নো হাউ টু প্লে চেস। কিভাবে চেস খেলতে হয়, দাবা খেলতে হয়, প্লে খেলা না। আচ্ছা, এরপরে আমরা রেডি টু মানে কি? প্রস্তুত। রেডি টু মানে প্রস্তুত। বিভাগ লাগবে কিন্তু এখানে। আমি প্রস্তুত, আই এম রেডি। তুমি প্রস্তুত, সে প্রস্তুত, হি ইজ রেডি। এবার এর রেডির পরে কি হবে? ভার্ব ওয়ান। তাহলে আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। সে খেলতে প্রস্তুত। আচ্ছা, তুমি লিখতে প্রস্তুত, কি হবে? ইউ আর রেডি টু। তুমি খেলতে প্রস্তুত, কি হবে? তুমি যেতে প্রস্তুত, কি হবে? আর যদি বলি তারা খেলতে প্রস্তুত, নেম যদি কারো নাম দেয়, যদি মনে করো আমরা হালিমা নাচতে প্রস্তুত, রেডি টু ডান্স। সিনথিয়া গান গাইতে প্রস্তুত, রেডি টু সিং। ভার্ব ওয়ান, সিং সং। সিং সং। যদি বলি হাসান উঠতে প্রস্তুত, রেডি টু ফ্লাই। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আমরা তো এবার আমরা নেগেটিভ বলে যে আমি বিয়ে করতে প্রস্তুত নই, কি হবে? রেডি টু ম্যারি। বুঝছো? কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে তাহলে আমরা কয়টা বাক্য শিখলাম এখান থেকে? এবার আমি তোমাদেরকে ধরবো। এবার এবার আমার কাজ শেষ, এবার তোমাদের ধরবো।